ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, যে জোয়ান ভাইগুলো আমার রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনারা একটু মাহফিলের মধ্যে চলে আসেন, অনুরোধ করছি। সব জোয়ান যুবক ভাই আমার, আল্লাহ করে আমার জোয়ান যুবক ভাইরা জানি খুব নবীকে মহব্বত করে, এরা সত্যি রসুলকে ভালোবাসে, এরা নবীর জন্য জান দিবেন বলে এরা সব তৈরি আছে। জিজ্ঞাসা করা হয় যদি কে নবীর জন্য জান দিবে, আমার জোয়ান যুবক ভাইরা আগে হাত তুলবে। ভাই কথা ঠিক কিনা? বাপ জানেরা কি হাত তুলবে না কি? এরাও তো হাত তুলবে, কারণ আকা মৌলাকে আল্লাহ পাক আমাদের আখিরাতে দিন দুনিয়া সমস্ত জায়গা সরদার করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চলে আসেন মাহফিলে, চলে আসেন ভাই, একটু আগে গিয়ে আসেন, একটু আগে গিয়ে চলে আসেন, একটু সামনের দিকে চলে আসেন। ওই যুবক ভাইগুলো পিছন দিকে বসবে, একটু সামনের দিকে চলে আসেন, একটু আগে আসেন, একটু আগে গিয়ে চলে আসেন, একটু আগে গিয়ে চলে আসেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। যেটা হবে না সুবহানাল্লাহ, আর যেটা হলো না সুবহানাল্লাহ। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর প্রেমে পেলাম আমি, নবীর প্রেমে পেলাম আমি পাগল দিবানা, ভুলে যেতে চাই না ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন সাল্লি আলা। এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী, এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী। যেটা হবে না সুবহানাল্লাহ, আর যেটা হয় না সুবহানাল্লাহ। এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী, এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কুরআন খুললে পাবি, এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী, এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা ডেকে বলেন জিবরাইলকে শোনো না, আল্লাহ তাআলা ডেকে বলেন জিবরাইলকে শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশতি খানা। যেটা হলো না সুবহানাল্লাহ, আর যেটা হয় না সুবহানাল্লাহ। দেখি তাকবীর, নারে তাকবীর। আর একটু যেটা হবে না, নারে তাকবীর। আল্লাহর নামে ধ্বনি দিচ্ছেন গো, চিল্লে চিল্লে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। কোনো অসুবিধা আছে নাকি? সব আছে, তার সঙ্গে সঙ্গে দুনিয়াবিও লাভ, আখিরাতেও লাভ। ডক্টর মুরিস বুকাইল বলছে, যে ব্যক্তি চিল্লে চেঁচিয়ে কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ বলবে, আমি বিশ্ববিখ্যাত ডক্টর মুরিস বুকাইল বললাম, ওই ব্যক্তিটার জীবনে কোনোদিন হার্টের রোগ হতে হবে না। একবার জোরে বলা গেল না? আর একটা আওয়াজ দিয়ে বলা গেল না? আল্লাহ তাআলা ডেকে বলেন জিবরাইলকে শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশতি খানা। চাঁদ সে সূরজ, চাঁদ সে সূরজ সালাম জানাই, ও গো দুনিয়া নবী। এসো সবাই পালন করি ঈদে মিলাদুন নবী, এসো সবাই
পালন করি ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে আমার নবী মুহাম্মদ যেটা হবে না শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে আমার নবী মুহাম্মদ কুল কায়নাতের মাঝে আমার নবী রহমত শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে আমার নবী মুহাম্মদ কুল কায়নাতের মাঝে আমার নবী রহমত মোদের জীবন বিলিয়ে দেব তোমারি শরণে নবী যেটা হবে না সুবহানাল্লাহ নবীর জন্য যদি জীবন বিলিয়ে দিয়ে অসুবিধা আছে কারা কারা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন হাত তুলেন দেখি তাকবীর দেন নারে তাকবীর আর জোরে নারে তাকবীর নারে তাকবীর ঈদে মিলাদুন নবী জলসা করে বলেন জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সবাই পালন করি ঈদে মিলাদুন নবী সবাই পালন করি ঈদে মিলাদুন নবী সালাতু সালাম পড়ো সবাই আল্লাহ বলেন কুরআনে সালাতু সালাম পড়ো সবাই আল্লাহ বলেন কুরআনে উম্মতি বলে কাঁদে নবী মিলিয়াজুল জান্নাতে আরো জোরে হবে না সালাতু সালাম পড়ো সবাই আল্লাহ বলেন কুরআনে উম্মতি বলে কাঁদে নবী মিলিয়াজুল জান্নাতে এই সৌরভে সবাই কাঁদে এই সৌরভে সবাই কাঁদে একবার দেখা দাও নবী নবীর দিদার আছে দেখার দরকার আছে না নাই রসুল বললেন আমি নবী আমার দিদার যে ব্যক্তি একবার পেল সার্টিফিকেট দিল রসুল ওই ব্যক্তিটার জন্য চিরজীবন আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিল আর জোরে হবে না এই সবাই পালন করি ঈদে মিলাদুন নবী আল্লাহুম্মা প্যারে হাজারিন মজলিস আজকে এসেছেন নবী দিবস উপলক্ষে আজকে জলসা কায়েম করা হয়েছে নাকি গো একটু কথা বলেন কোন নবী যে নবীর উম্মতে আল্লাহ আমাদেরকে করেছেন অন্যান্য নবীর উম্মত হবার জন্য অন্যান্য নবীরা ওই নবীর উম্মত শেষ নবীর উম্মত অর্থাৎ আমাদের খাতায় নাম লেখাবার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বারে বারে দোয়া চেয়েছেন একবার জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের নবীকে কেমন রহমাতুল লিল আলামিন করেছিল प्यारा मुझे बड़ा करने वाला अल्लाह बगल मन बार बातेरा अबरा कंटा करा कर सुने के नाम अमर अल्लाह पाक हमारे नबी के अल्लाह तमु दामतल आलमीन করে চুনা শুনে के नाम अबरा कन करा করে শুনে के नाम अल्लाह पाक আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করে চুনা কিন্তু অনেকে মনে মনে করি এই তো আমার আল্লাহ পাক আমাদের নবীকে শুধুমাত্র মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিল না 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 আমার আল্লাহ পাক শুধুমাত্র মানব জাতির জন্য নয় আল্লাহ পাক আমাদের নবীকে 80,000 মখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন করেছিলেন জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান
যুবকেরা সোনার মানিকেরা আপনারা কান খাড়া করে শুনে রাখেন আমার নবীকে আল্লাহ কেমন রাহমাতাল লিল আলামিন করেছিল হাদিস পাকের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাইন্সা নেতাদের নেতাকে দেখতে পাওয়া যায় জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার নবীর দিকে লক্ষ্য করে জঙ্গলের একটা ছোট পশু ছুটে 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 চলে আসে আমার নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে আশ্রয় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে আশ্রয় দেন আল্লাহ নবী বলেন বাবা জঙ্গলের ছোট পশু আমার নবী বলেন ওই জঙ্গলের ছোট পশু কি খবর কেন তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে আশ্রয় চাও কি ব্যাপার কেন আমি নবী আমার কাছ থেকে আশ্রয় চাও এই যুবকেরা এই তরুণেরা বাচ্চারা শুনে রেখে দেন জেনে রেখে দেন এরকম ভাবে দেখতে পাওয়া যায় ওই সময় একটা জঙ্গলে ছোট পশুখানা আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জঙ্গলে একটা বড় পশু আছে হুজুর ওই জঙ্গলের বড় পশুটা আমাকে খেয়ে ফেলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিছন দিক থেকে ছুটে 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 আমার দিকে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি প্রাণে মারা যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে আশ্রয় দেন আপনারা কান খাড়া করে শুনে রেখে দেন আমার নবীকে আমার আল্লাহ পাক কেন রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিল ওই সময় আমার নবী বলে দিয়েছিল বলে জঙ্গলের ছোট পশু যাও 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 তোমার জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম নবী বললেন যাও তোমার জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম জোরে বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাজানেরা জীবনেরা তুলনেরা আপনারা কোন করে শুনে গেলেন রহমতে দেখতে পাওয়া যায় জঙ্গলে একটা বড় পশু ওই সময়তে ছুটে 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 আমার নবীর কাছে চলে আসে জঙ্গলের ছোট পশুটা আল্লাহ নবীকে দেখে মনের কথা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি 3 দিন খাই না খিদের জ্বালায় পেটটা কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার 3 দিন খাওয়া হয় না হুজুর একটা আমার শিকার ছিল ওই শিকারটাকে আমি ধরবো বলে ছুটে 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 আসছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই শিকারটা আপনার দিকে ছুটে ছুটে চলে এসেছে হুজুর আপনি যদি আমাকে একটুখানি ওই শিকারটা সন্ধানটা বলে দিতেন আমি ওই শিকারটাকে ধরে নিতাম শিকারটাকে ধরে নিয়ে আমি খেয়ে ফেলতাম আমি খেয়ে ফেলার পর আমার ক্ষুধাখানা নিবারণ হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কারো মনে কষ্ট দেন না হুজুর আপনি তো কারো মনে ব্যথা দেন না হুজুর আপনি যদি আমার শিকারখানা কথা বলে দেন হুজুর আমার খেয়ে শিকারটা পেটটা ভরে যাবে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো রাহমাতাল লিল আলামিন হুজুর আমার 3 দিন খাওয়া হয় না একটুখানি শিকারটার সন্ধান আমাকে বলে দেন না ওই শিকারটা জিম্মাদার কে নিয়েছে গো এই কথা বলে না কে নিয়েছে রাসূল নিয়েছে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে মুনাফিকের আলামত হলো 4টি তার মধ্যে একটা হলো যে ব্যক্তি আমানতের খেয়ানত করে বর্তমান সময়ে বেশিরভাগ দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষ আমরা আমানতের খেয়ানত করি কি গো কথা ঠিক না বলছি এই কথা বলে যে কোনো ভাবে যে কোনো হালতে আমানতের খেয়ানত করি আপনাকে আমাকে কোন একজন কোন একটা কথা বলেছে ভাই এটা তোকে আমানতদার হিসাবে আমি বললাম কাউকে বলিসনি পরের দিন দেখতে পাওয়া যায় ওই কথাটা আমি কোন একজনকে বলে দিলাম ভাই কথা ঠিক কি না এই আমানতের খেয়ানত হলো না এই কথা বলে আমানতের খেয়ানত যদি করি কি গো আমানতের খেয়ানত যদি করি মুনাফিকের মধ্যে পড়বে আর কোরআনে আল্লাহ পাক কোরআনে জানালেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাল্লাযী জামাআ মালা ওয়া দাদা তাসাবু আন্না মালা ওয়া আখলাকা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা সময় সংক্ষিপ্ত অল্প করে বলি আল্লাহ বললেন হুতামা নামক জাহান্নাম ওই আমানতের খায়ানতের জন্য মুনাফিকদের জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি সাবধান হন পরিবর্তন হন দেখেন আমার নবী কেমন ছিল নবী তো জিম্মাদার হয়েছিল ওই ছোট পাখিটার আল্লাহ নবী কি আমানত নেননি
এদিকে রসুল আমানত নিয়েছেন একজনের, আরেকজনকে কি আমার নবী কষ্ট দেবেন নাকি? এরকম কোনোদিন হয়েছে? আমার নবী পাকের জীবনে এরকম কোনো দিন হয় নাই যে একজনের মনে কষ্ট দিয়েছে, একজনের মনে ব্যথা দিয়েছে, আরেকজনকে খুশি করেছে। দেখতে পাওয়া যায় ওই সময় জঙ্গলের বড় পশুটাকে বলেছিল, আমার নবী বলে দিয়েছিল ওই জঙ্গলের বড় পশু আমি রাসূলুল্লাহ, ওই ছোট্ট পশুটা আমানতটা নিয়ে নিয়েছি, তার আমানত নিয়ে নিয়েছি, আমি তাকে কথা দিয়ে দিয়েছি, আমি তার জিম্মাদার নিয়ে নিয়েছি। না 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 না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আমি রাসূলুল্লাহ সব তোমার আমানতদার হয়ে গেছি। ওই জঙ্গলের বড় পশু কথা দিয়ে আমি রাসূলুল্লাহ কথা দিবার পরে তুমি তোমার 3 দিন খাওয়া হয় না, তোমার ক্ষুধাটা নিবারণ করার জন্য আমি তোমার মনে কষ্ট দেব না, আমি তোমার মনে ব্যথা দেব না। ওই জঙ্গলের বড় পশু, যাও যাও চলে যাও চলে যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে বলে দিলাম তোমার যদি বেশি ক্ষুধা লাগে আমি রাসূলুল্লাহ আমার কাজ মুবারক থেকে গোশতখানা খেয়ে নাও, তবে আমি রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবো না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। এই যুবকেরা, এই তরুণেরা, বাচ্চাদের শুনে গেলেন আমার নবীকে আল্লাহ কেমন নবী করে বানিয়েছিল। আজকে এমনি সারা বিশ্বের আলেম ওলামারা নবী 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 করে নাই, আজকে সারা বিশ্বের মানুষেরা ওয়াইজনেরা নবী 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 করে। কেন নবী নবী করে? কেন নবী নবী করে? যদি নবী 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 করে আমাদের এই নবীটা একটা কবুল হয়ে যায়, নবীটাকে ওসিলাই আমার আল্লাহ পাক নাজাতে জারিয়া করে দিতে পারে। আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? যদি নবী 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 করতে করতে জীবনের কোনো একটা হালাতে স্বপ্ন শয়নে হোক, নামাজ পড়তে পড়তে হোক, রোজা রাখতে রাখতে হোক, আল্লাহ নবী দিদার খানা আমার আল্লাহ পাক দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে ব্যক্তি আমি নবী আমাকে দেখলো, সত্য দেখলো, যে ব্যক্তি আমি নবী আমার দিদার জীবনে একটা বার পেল, আমি নবী বলে দিয়ে গেলাম, ওই ব্যক্তিটার জন্য চিরতরে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিল। করে বলেন সুবহান। এই যুবকেরা, বাচ্চাদেরা শুনে গেলেন যে কথা বলতে চাইছিলাম, আমার নবীকে দেখতে পাওয়া যায় জঙ্গলের বড় পশুটাকে বলেছিল, ওই জঙ্গলের বড় পশু আমি রাসূলুল্লাহ তোমার ক্ষুধাটা নিবারণ করার জন্য আমার কাঁধ মুবারক থেকে গোশতখানা খেয়ে নাও, গোশতখানা খেয়ে নি তুমি তোমার ক্ষুধাটা নিবারণ করে নাও। ওই সময় দেখতে পাওয়া যায় জঙ্গলের বড় পশুটা নিজের চেহারা পরিবর্তন করে নিল, আকৃতি পরিবর্তন করে নিল, আল্লাহ নবীর হাতে হাত দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর গুস্তাখি মাফ করবেন, আমি জঙ্গলের বড় পশু নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একটা যে জঙ্গলের ছোট পশু এসেছিল আপনার কাছে আশ্রয় করা চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা জঙ্গলের ছোট পশু নয়, আমরা হলাম একজন জিবরিল ফেরেশতা, আর একজন হলো একজন মিকাঈল ফেরেশতা। করে বলেন সুবহান, আরেক কি করে বলেন সুবহান। এই যুবকেরা, এই তরুণেরা, বাপজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সময় দেখতে পাওয়া যায় হযরত জিবরিল ফেরেশতা, হযরত মিকাঈল ফেরেশতা আল্লাহ নবীর হাতখানা ধরলেন, মোবারক হাতখানা ধরে আল্লাহ নবীকে বললেন বেয়াদবি মাফ করবেন হুজুর, গুস্তাখি মাফ করবেন হুজুর, হুজুর আমরা পরীক্ষা নেওয়ার জন্য আপনার কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমরা আলাপ আলোচনা করছিলাম, সলা পরামর্শ করছিলাম, আমাদের নবীকে পরীক্ষা করব, আমাদের নেতাকে পরীক্ষা করব। আমার আল্লাহ পাক ওই সময় বলে দিলেন, ওগো মিকাঈল, ওগো জিবরাইল, যাও যাও চলে যাও চলে যাও, আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদকে একবার দুবার তিনবার না, যদি তোমরা 100 পরীক্ষা করো আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদ 100 বার পরীক্ষায় পাস করে যাবে। বলে বলেন সুবহান।